Godspeed to the city streets. We began to feel the fire. এই হচ্ছে সেই দিগন্ত বিস্তৃত সমুদ্র। সমুদ্রটা একদম আমাদের হোটেলের কাছাকাছি চলে এসছে। রিসর্টের পাশ দিয়েই যে রাস্তা চলে যাচ্ছে এটাকেই বলছে মেরিন ড্রাইভ। তো আমরা এখান দিয়েই যাব তাজপুর, শঙ্করপুর হয়ে দীঘা। তো এটা প্ল্যানিং আছে, দেখা যাক কী হয়। তো আমরা আজকে এবার এই যে রাস্তাটা ধরে এটা ধরেই আমরা চলে যাব হচ্ছে তাজপুর হয়ে, শঙ্করপুর হয়ে দীঘা। এটাই হচ্ছে মেরিন ড্রাইভ, সমুদ্রের পাশ দিয়ে পুরোটাই রাস্তা আছে। দেখা যাক কেমন রোডটা, আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে বেলা 11:30। তো এই মেরিন ড্রাইভের রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা রইল, আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন। তো আমরা এখন স্টার্ট করছি তাজপুর, শঙ্করপুরের উদ্দেশ্যে। এইদিকে রাস্তাটা এইবার আমাকে তুমি চলো না। এই আমরা অগ্রসর হচ্ছি তাজপুরের দিকে। ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে গেছে, তো আমরা যাব মেন রাস্তাটা ধরে। এখান থেকে শঙ্করপুর মৎস্যবন্দর 10.5 কিলোমিটার, ন্যায়কালী মন্দির 11 কিলোমিটার এবং দীঘা 18.5 কিলোমিটার। তো এখন আমরা মেরিন ড্রাইভ ধরবো। এই হচ্ছে জলধা ব্রিজ। এখন আমরা আমাদের যাত্রাপথে জলধা ব্রিজ ক্রস করছি। জলধা ব্রিজ আমরা ক্রস করছি। তো মন্দারমণি থেকে প্রথম মোটামুটি 7-8 কিলোমিটার রাস্তা বেশ খারাপ, তো এখন রাস্তাটা খুবই ভালো। এখান থেকে তাজপুর সমুদ্র সৈকত 4 কিলোমিটার এবং বাঁ দিকে মেঘতে হবে। এখান থেকে শঙ্করপুর 7.5 কিলোমিটার এবং বালিসাই 6.5 কিলোমিটার ডান দিকে রাস্তা ধরে গেলে। তাজপুর বিচে এখানে পে পার্কিং আছে। তো এই হচ্ছে তাজপুর, দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ, পর্যটন দপ্তর কর্তৃক। খুব সুন্দর চারপাশটা, দিগন্ত বিস্তৃত আমরা বিচটা দেখতে পাচ্ছি। এখন সমুদ্র অনেকটা দূরে চলে গেছে। এই যে ওই রাস্তাটা দিয়ে আমরা এলাম। সুন্দর বিচ, দারুণ সুন্দর। তো আমি এখন দাঁড়িয়ে আছি তাজপুর সি বিচে। এই হচ্ছে তাজপুর। সমুদ্র অনেক দূরে চলে গেছে।
দাম যে কম সেরকম নয়, এগুলো 70 টাকা করে। সবগুলো 70 টাকা করে। তো আমাদের তাজপুর হয়ে গেল ঘোরা, এবার আমরা যাচ্ছি শঙ্করপুরে, তারপর যদি সময় থাকে দীঘা যেতে পারি, নাহলে ব্যাক টু মন্দারমণি। আমরা এতক্ষণ এই রাস্তাটার জন্যই অপেক্ষা করছিলাম। তো রাস্তাটা মনে হচ্ছে যেন সমুদ্রে নেমে গেছে। তো সামনেই সমুদ্র, দেখতে থাকুন, এর পাশ দিয়েই আমরা যাব। তো এই যে সমুদ্র, আর সমুদ্রের পাশ দিয়েই রাস্তাটা গেছে। বাহ, অপূর্ব লাগছে। আর যারা গাড়ি চালাতে ভালোবাসেন, এরকম একটা রাস্তা যে রাস্তার পাশ দিয়েই সমুদ্র দেখা যাচ্ছে, তো সেখান দিয়ে ড্রাইভ করতে খুবই ভালো লাগবে। যারা কলকাতা থেকে বাইক নিয়ে যাবেন তারাও এই রাস্তাটা দিয়ে যেতে পারেন। আপনাদের বাইকিংয়ের এক্সপিরিয়েন্স সত্যিই খুব সুন্দর লাগবে। এখন আমরা শঙ্করপুর এসে গেছি। তো এই হচ্ছে শঙ্করপুর বীচ, সামনেই বাঁদিকে। এখানে আপনারা গাড়ি রাখতে পারেন, প্রতি ঘন্টা 40 টাকা করে চার্জ নেবে। আর এরই উল্টো দিকে বেশ কিছু গেস্ট হাউস এবং হোটেল আছে, আপনারা এখানে থাকতেও পারেন। যারা একটু নিরিবিলি পছন্দ করছেন তারা তাজপুর বা শঙ্করপুরে অবশ্যই থাকতে পারেন। এবার আমরা মেরিন ড্রাইভ ধরে শঙ্করপুর থেকে অগ্রসর হব দীঘার দিকে। চলুন, আপনারাও আমাদের সাথে ঘুরতে থাকুন। এখান থেকে দীঘা মোহনা 8.5 কিলোমিটার, কন্টাই 36 কিলোমিটার। আর 13 কিলোমিটার গেলেই উড়িষ্যা বর্ডারে চলে যাবে। এখানে সবুজ সাথীর কিছু করা আছে। এখন রাস্তা ভালো। সামনেই ন্যায়কালী ব্রিজ। এখন আমরা ন্যায়কালী ব্রিজ ক্রস করতে চলেছি। এখান থেকে দীঘা 6 কিলোমিটার, উদয়পুর 11 কিলোমিটার এবং চন্দনেশ্বর মন্দির 13.5 কিলোমিটার। এখান থেকে বাঁদিকে গেলে দীঘা মোহনা, যার দূরত্ব 2.44 কিলোমিটার। তো এখন বাজে দুপুর 2টো, আমরা মন্দারমণি থেকে দীঘা চলে এলাম। ওয়েলকাম টু দীঘা। আমরা এখন দীঘার বিচে এসে উপস্থিত হয়েছি।
এখানে সমস্ত বাস স্ট্যান্ড। এই তো ওল্ড দীঘা জগন্নাথ ঘাট, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। এদিকে সেই ঝাউবন, আর এই হচ্ছে দীঘা। দীঘার মেন বিচটা একটু পরে, ওখানে আরও প্রচুর ভিড়, তো এই সাইডটা একটু ফাঁকা আছে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।